প্রচুর বিজেপি কর্মী সমর্থক হাসপাতালের বাইরে ভিড় করে রয়েছেন। গতকাল রাত 11টা নাগাদ দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের। একই সঙ্গে গুরুতর জখম হন গাড়ির চালক বুদ্ধদেব বেরা। তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিকল্পনা করেই এই খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। ডিজি তিনি কিছুক্ষণ আগে এসেছিলেন, তিনি জানিয়েছেন ভুয়ো নম্বর প্লেট ব্যবহার করা হয়েছিল এই হত্যাকাণ্ড সংগঠিত করতে। তারা গোটা বিষয়টি তদন্ত করে দেখছেন। ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছে আমাদের সঙ্গে। অনির্বাণ, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। এটা সেই গাড়ি যে 4 চাকার গাড়িটি চন্দ্রনাথ রথের গাড়ির সামনে এসে দাঁড়ায়। এই 4 চাকার গাড়িটি এসে দাঁড়াতেই চন্দ্রনাথ রথের গাড়িটি দাঁড়িয়ে পড়ে, তারপর পিছন থেকে আসা বাইক থেকে গুলি করে তাকে খুন করা হয়। এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা এসে তদন্ত করছেন। গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, আমরা দেখতে পাচ্ছি গাড়িটিকে সিজ করা হয়েছে, ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা রয়েছেন। দেখো, একদমই এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফরেন্সিকের যে টিম, সেই টিম কিন্তু এসে উপস্থিত হয়েছে এবং এই যে ফরেন্সিকের টিম তারা কিন্তু এখন খতিয়ে দেখবেন দোহারিয়াতে যে জায়গায় ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে কিন্তু পৌঁছলো মোবাইল ফরেন্সিকের যে গাড়ি বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের, সেই গাড়িতে করে কিন্তু এই মুহূর্তে তাদের টিম এসছে। সিনিয়র পুলিশ অফিসিয়াল যারা রয়েছেন তারাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তে এই যে গাড়ি, সেই গাড়িটিকে কিন্তু মূলত খুনের কাজে ব্যবহার করা হয়েছিল এমনটা কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং এই গাড়িটি কিন্তু ছিল সামনে চন্দ্রনাথ রথের গাড়িকে স্লো করে দেওয়ার জন্য এই গাড়িটিকে ব্যবহার করা হয়েছিল। যেমনটা জানা যাচ্ছে যে এক আততায়ী গাড়িতে ছিলেন এবং অপর এক আততায়ী কিন্তু মোটর বাইকে ছিলেন। দুই আততায়ী তারা কিন্তু গোটা ঘটনার পর বাইকে করে ভেতরের দিকে যে রাস্তা চলে গেছে, এই রাস্তা ধরে কিন্তু তারা চম্পট দেয়, তারা কিন্তু গা ঢাকা দেয়। ইতিমধ্যে এই ঘটনাস্থল তার সংলগ্ন যে আবাসন রয়েছে, সেই আবাসনের যে সিসি ক্যামেরার ফুটেজ, সেই ফুটেজ কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফে সংগ্রহ করা হয়েছে। পুলিশ কিন্তু খতিয়ে দেখছে যে গাড়িটির নাম্বার প্লেট সেটা কিন্তু যে 4G এবং সেটা কিন্তু যে নকল, সেটা কিন্তু ইতিমধ্যে স্পষ্ট হয়েছে পুলিশের বয়ানে। এবং ডিজি সিদ্ধিনাথ গুপ্তা তিনি কিন্তু জানিয়েছেন যে এই গাড়িটি যেটা ব্যবহার করা হয়েছে, সেই গাড়ির যে নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেট রয়েছে কিন্তু শিলিগুড়িতে একটি গাড়ির, এবং সেই গাড়ির মালিকের সঙ্গে তারা কথা বলেছেন এবং তার বক্তব্য অনুযায়ী গাড়ি কিন্তু তার নিজের কাছেই রয়েছে। স্বাভাবিকভাবে নাম্বার প্লেট নকল করে গোটা খুনের পরিকল্পনা সাজানো হয়েছিল এবং এমন একটি জায়গাকে বেছে নেওয়া হয়েছে যে জায়গাটি কিন্তু যশোর রোড থেকে প্রায় 500 মিটার ভিতরে। ওই জায়গাতে যে গাড়িটিকে সিজ করা হয়েছে সেখানে মোবাইল ফরেন্সিক টিমের সদস্যরা এসে উপস্থিত হয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।